Hello viewers, welcome back to my channel. I am JIMI RAHMAN from my channel JIMI RAHMAN Official. So আজকে আমি তোমাদের সাথে যেটা শেয়ার করবো সেটা হচ্ছে আমার পেজ যেহেতু আছে, সো আমি পেজে কী প্রোডাক্ট সেল করি এবং আমার পেজের কোন প্রোডাক্টগুলি কোন স্কিনের জন্য সুইটেবল, ভ্যারাইটিস স্কিন কেয়ার, ভ্যারাইটিস হেয়ার কেয়ার এবং ভ্যারাইটিস বডি কেয়ার যে প্রোডাক্টসগুলি সেগুলি আমি তোমাদের সাথে আজকে শেয়ার করবো। কারণ এত প্রোডাক্টস যেগুলি আমি সব যদিও তোমাদের সাথে শেয়ার করতে পারবো না। আই হোপ যে তোমাদের যতটুকু আমি দেখাবো ততটুকুই তোমাদের উপকার হবে। চলো চলে যাই, আমি কী কী প্রোডাক্ট সেল দিচ্ছি আমার প্রোডাক্টসে এবং কী প্রোডাক্টসের ডিমান্ড অনেক বেশি সেগুলি দেখে নিই এবং জেনে নিই কোনটা কীভাবে ইউজ করতে হবে। ওকে, এখানে অনেকগুলি প্রোডাক্টস তোমরা দেখতে পাচ্ছ। তো এখানে সবগুলি যেগুলি আছে সবগুলি কিন্তু সবার স্কিনের জন্য না, বেসিক্যালি স্কিন টাইপ বুঝে প্রোডাক্ট সিলেকশন করতে হবে। আমি তোমাদেরকে হেল্প করবো, যেটা আমি আমার পেজে করে থাকি সব আপলোড। তো আমি এখানে যে প্রোডাক্টসগুলি আজকে শো করেছি সেগুলির মধ্যে থেকে তোমাদেরকে আমি একটু করে একটা প্রোডাক্টস আমি লিখে বলে দেবো যে কোনটা কেন কীভাবে ইউজ করতে হবে এবং কারা ইউজ করতে হবে। ফার্স্টেই চলে যায় আমি থানাকা ফেস প্যাক নিয়ে আমরা সবাই জানি এটা মোস্ট পপুলার অনলাইন ভাইরাল একটা ফেস প্যাক। এই ফেস প্যাকটার কাজ হচ্ছে ফেস ওয়াটার হোয়াইটনিং সানলাইট। এটা হচ্ছে তোমার রেগুলার ইউজের জন্য না, উইকলি 3 days আমরা ফেস প্যাক ইউজ করবো। সো যাদের সেন্সিটিভ স্কিন, যাদের মানে একদমই হচ্ছে তোমার ইনফ্লোন স্কিন যাদের, তারা এই ফেস প্যাকটা ইউজ করবে। সো এরপরে আমি দেখাবো যে সুতিং জেল আমরা কেন ইউজ করি। সুতিং জেল ইউজ করি বেসিক্যালি আমাদের স্কিনটাকে সুতিং রাখার জন্য, ঠান্ডা রাখার জন্য। সুতিং জেলের মেইন বিষয় হচ্ছে যে আমরা সুতিং জেলটা যারা যেই সুতিং জেল ইউজ করো না কেন তাদেরকে সুতিং জেলটাকে ফ্রিজে রেখে ঠান্ডা করে অ্যাপ্লাই করতে হবে ফেসে। টমেটো যেটা সেটা হচ্ছে তোমার হোয়াইটেনিংয়ের জন্য এবং যাদের স্কিন টোন নর্মাল একদম নর্মাল, কোনো প্রবলেম নাই, তারা হচ্ছে তোমার টমেটো ইউজ করবো। আর এটা হচ্ছে দুটো কিন্তু প্যাক্স ব্র্যান্ডের কোরিয়ান। এই ডিপসি ওয়াটার সুতিং জেল যেটা সেটা ইউজ করবো হচ্ছে যে যাদের সেন্সিটিভ স্কিন, যাদের স্কিনের র্যাশের প্রবলেম আছে তারা এই সুতিং জেল ইউজ করবো। প্রাইস জানার জন্য আমার কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানালেই হবে যে আপনি কোনটার প্রাইস কত, আমি কমেন্ট তোমাদেরকে অ্যান্সার দিয়ে দেবো। এবং যারা হচ্ছে কি এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই, সাবস্ক্রাইব করে পাশে যে বেল বাটনটা আছে ক্লিক করে দিবা নেক্সট ভিডিও দেখার জন্য। ওকে, সো এখন চলে যায় অনেক যেহেতু গরম, কোন সানস্ক্রিনটা আমরা ইউজ করবো এবং কোন সানস্ক্রিনটা আমাদের স্কিনের জন্য ভালো হবে। আমি এটা নিয়ে কিন্তু একটা ভিডিও পোস্ট করেছি। এটা হচ্ছে স্নেক কোলাজেন সানস্ক্রিন। এটার মধ্যে SPF 50 দেওয়া আছে। এটা অল টাইম স্কিনে স্যুট করবে, এটাতে একটা প্রিমিয়াম দেবে যেটা আমরা দিনের বেলা ইউজ করে বাইরে যেতে পারবো। যারা বাসায় থাকবো তারাও কিন্তু এটা বাসায় ইউজ করে চুলের কাছে যেতে পারবা। এটা বাইরে যাওয়ার জন্য ইউজ করা যাবে, পরে ইউজ করা যাবে। এটাতে এটা করে আমরা মেকআপ করতে পারবো এবং এটা খুবই রিজনেবল। এটার প্রাইসটা বলে 450 টাকা, অনেক রিজনেবল এবং অনেক নাইস একটা তোমার সানস্ক্রিন। এখন আমি দেখাই যে যারা অনেক ফর্সা হতে চাচ্ছ তাদের জন্য, ফর্সা যারা হতে চাচ্ছ তাদের জন্য দুই টাইপের ক্রিম। একটা হচ্ছে নর্মাল স্কিনের জন্য, যাদের নর্মাল স্কিন তারা যে কোন ক্রিমটা ইউজ করবা, নাইট ক্রিম যেটাকে বলে। নাইট ক্রিম আমরা কেন ইউজ করবো? স্কিন টোনটাকে লাইট করার জন্য। আমাদের স্কিন টোন, যাদের স্কিন টোন শ্যামলা তাদের স্কিন টোনটাকে লাইট করার জন্য আমরা নাইট ক্রিম ইউজ করে থাকি। যাদের স্কিনে হচ্ছে কি তোমার নর্মাল স্কিন তারা এই নাইট ক্রিমটা ইউজ করা। এটা হচ্ছে কি তোমার স্নো হোয়াইট নাইট ক্রিম, এটা নাইট ক্রিম নামে আমার পেজে পরিচিত। আর এটা হচ্ছে কি তোমার যাদের স্কিনে অনেক বেশি ব্রণ, একটি পিম্পল এবং পিম্পল স্পট আছে তারা একটি গ্লাস স্কিন এটা ইউজ করবা। কারণ হচ্ছে কি যাদের স্পট, এই ক্রিমটা হেল্প করবে তোমাদের স্পটটাকে রিডিউস করতে এবং স্কিন টোনটাকে লাইট করতে। ওকে, নাইট ক্রিম ইউজ করার আগে যে জিনিসটা আমাদেরকে ফলো করতে হবে সেটা হচ্ছে কি অবভিয়াসলি আমরা আগে একটা সিরাম ইউজ করে নেব। সিরাম ইউজ করলে কি হবে যে নাইট ক্রিমটা খুব ফাস্ট কাজ করবে। সো সিরামটাকে আগে আমরা ফুল ফেসে অ্যাপ্লাই করবো। 3 থেকে 4 ড্রপ সিরাম ইউজ করে দেন হচ্ছে কি 10 মিনিটস ওয়েট করবো। ওয়েট করার পরে আমরা এটার উপরে সিরামের উপরে আমরা নাইট ক্রিমটা অ্যাপ্লাই করবো। ওকে, এই হচ্ছে কি আমাদের স্কিন টোন লাইটনিং এর যে নাইট স্কিন কেয়ার সেটা। তো এখন বলো যে নাইটে আমরা স্কিন কেয়ার করলাম, ক্রিম ইউজ করলাম, সিরাম ইউজ করলাম, বাট আমরা সকালবেলা উঠে মাস্ট বি ফেসটাকে ক্লিন করবো, আদারওয়াইজ কিন্তু সানবার্নে আমাদের স্কিনটা নষ্ট হয়ে যাবে।
তো স্কিন ক্লিয়ার করার জন্য আমাদের দুই রকম স্কিন, তাই না? একটা হচ্ছে গিয়ে তোমার কারো একনি আছে, পিম্পল আছে, পিম্পল স্কিন, কারো হচ্ছে নর্মাল স্কিন। একনি স্কিনের জন্য এই ফেস ওয়াশটাতে আমরা ফেস ক্লিন করবো, আর যাদের তোমার নর্মাল স্কিন তারা হচ্ছে গিয়ে সিম্পলের এই ফেস ওয়াশটাতে স্কিনটাকে ক্লিন করবো। তো মাস্ট বি মনে রাখতে হবে তোমাদের সবাইকে কিন্তু 2 টাইমস ডেইলি ফেস ক্লিন করতে হবে। ডিপ ক্লিনজিং না হলে স্কিনে যদি কোনো রকম ভাবে কোনো ক্রিমের বা সিরামের বা হচ্ছে কি তোমার সানস্ক্রিনের এসেন্স স্কিনের মধ্যে থেকে যায়, তাহলে কিন্তু সেটা তোমাদের স্কিনের জন্য অনেক হার্মফুল হবে। সো মনে রাখতে হবে মাস্ট বি স্কিনটাকে ক্লিন রাখতে হবে খুব ভালো হবে। তো এটা হচ্ছে কি তোমার গেল। এরপরে আমি দেখো সেটা হচ্ছে কি চুলের জন্য অনেক বেশি চুল পড়ে যাচ্ছে, এই ধরনের কমেন্টস করি আসে আমার কাছে, যাবো আমার চুল পড়ে যাচ্ছে, টাক হয়ে যাচ্ছে, আমি কি ইউজ করবো? যারা চুল পড়া পার্মানেন্ট অফ করতে চাচ্ছ তাদেরকে আমি সাজেস্ট করবো জেনিকে টনিকটা ইউজ করার জন্য। এটা হচ্ছে কি থাইল্যান্ডের ইম্পোর্টেড একটা হেয়ার টনিক, এবং এই টনিকটা ইউজ করতে হবে চুলের গোড়ায় দিয়ে সারা রাত্রেবেলা নাইটে ফুল হেয়ারে দিয়ে মাসাজ করে রেখে দেওয়া। দেন হচ্ছে কি পরের দিন শ্যাম্পু করে ফেলতে হবে, এবং শ্যাম্পুটাও ইউজ করবো থাইল্যান্ডে। তো সেম যেগুলি হচ্ছে কি হেয়ার ফল প্রোটেকশনের জন্য যে টনিক এবং যে শ্যাম্পু, সেই শ্যাম্পু ইউজ করতে পারবো। কারণ যদি কোনো শ্যাম্পু ইউজ করো সেক্ষেত্রে এই টনিকের সাথে স্যুট করবে না, তখন দেখা যাবে তোমার হেয়ার ফলটা স্টপ হয় নাই। সেই জন্য আমরা হেয়ার ফল সলিউশনের জন্য হেয়ার ফল সলিউশনের যে শ্যাম্পু সেটা ইউজ করবো, এবং চুল পড়া এবং নিউ হেয়ার গ্রোথের জন্য হেয়ার টনিক এটা ইউজ করবো, জেনিকে হেয়ার টনিক। দুইটাই ইম্পোর্টেড ফ্রম থাইল্যান্ড, এবং প্রাইস আমি কমেন্ট বক্সে দিয়ে দেবো। তো এখন আসল বলে আরেকটা কথা আমি বলে দিই, যে যারা নাইট ক্রিম ছাড়া স্কিন টোন ব্রাইট করতে চাচ্ছ, মনে করছে যে নাইট ক্রিম ইউজ করা আমার জন্য হার্মফুল, আমি নাইট ক্রিম ইউজ করতে চাই না, তারা তাদের জন্য যে সলিউশন, তাদের জন্য সলিউশন আছে। কারণ যে সলিউশন হচ্ছে তারা স্লিপিং মাস্ক ইউজ করবে। স্লিপিং মাস্ক ইউজ করলে স্কিন হেলদি থাকবে। স্কিন যাদের পাতলা তারা কিন্তু নাইট ক্রিম ইউজ করতে চান না, তারা হচ্ছে কি করবা সেই সব আপুদের জন্য স্লিপিং মাস্ক, বেসিক্যালি স্লিপিং মাস্ক আমাদের স্কিনটাকে হেলদি করে, ব্রাইট করে এবং গ্লোয়িং করে। সো এটা টোটালি সেফ এবং একদমই হচ্ছে কি তোমার বলবো যে উইদাউট এনি সাইড এফেক্ট তোমরা স্কিনটাকে ব্রাইট করতে পারবে। এখন নেক্সট আমি তোমাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে গিয়ে যাদের এক্সট্রিম লেভেলের অয়েলি স্কিন, তাদের কিন্তু ফেস ওয়াশ দিয়ে কাভার হবে না, তাদেরকে সোপ ইউজ করতে হবে। আমি সাজেস্ট করবো কফি স্ক্রাব সোপটা, এটা ইউজ করার জন্য। কারণ এটার এক পাশে হচ্ছে স্ক্রাব দেওয়া থাকবে, আরেক পাশে হচ্ছে নর্মাল। স্ক্রাব কি করবে, আমাদের স্কিনের যে ডেড সেলটা আছে, ডেড সেলটাকে রিমুভ করে ফেলবে, এবং অতিরিক্ত যে অয়েল, ফেসে যে অয়েলটা জমে থাকে সেই অয়েলটাকে কন্ট্রোল করবে, অয়েলটাকে টোটালি রিমুভ করে ফেলবে। তো এই সোপটা আমরা সকালে একবার এবং রাতে একবার ইউজ করবো যাদের অয়েলি স্কিন এক্সট্রিম লেভেলের, তাদের জন্য। আর এখন ফেস নিয়ে যেহেতু সব কিছু বলা হয়ে গেছে, সব বডি বিষয়টা একটা চিন্তার বিষয়, যে আমার ফেস তো ফসল হয়ে গেছে, বডি তো কালো না। বডিটাকে কীভাবে ব্রাইট করা যায়, চলো দেখে যে কীভাবে কি ইউজ করলে আমরা বডি ব্রাইট করতে পারবো। আমি যেটা সাজেস্ট করি, আমি আমার পেজে যেটা সেল দিচ্ছি এবং আমার কাছে যেটার অনেক অনেক হিউজ রিভিউ আছে, যেটা ইউজ করে আপনারা বেনিফিটস পেয়েছে এবং স্কিন টোন লাইট হয়েছে বডি স্কিনটা, সেটা হচ্ছে কি পারফেক্ট হোয়াইট ব্র্যান্ডের, পারফেক্ট হোয়াইট ব্র্যান্ডের স্কিন হোয়াইট বডি ক্রিম। এই বডি ক্রিমটা হচ্ছে তোমার থাইল্যান্ড এবং 250 গ্রামের একটা বডি ক্রিম, যেটার ভিতরে তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে হোয়াইটনিং সিরামের লেয়ার দেওয়া আছে, এখানে কিন্তু লেয়ার দেওয়া আছে। এটা কি করতে হবে, ফুল মিক্স করে ফেলতে হবে, ফুল মিক্সড করে সিরামগুলি ক্রিমের সাথে ফুল মিক্সড করে দেন হচ্ছে গিয়ে তোমরা এটা সকালে একবার, দুপুরে একবার, রাতে একবার, 3 বার ইউজ করবা। এটা শুধু বডিতে অ্যাপ্লাইয়ের জন্য না, যেমন ফুল হাতে যে অংশটা বাইরে থাকে 2 হাতে ইউজ করতে পারবা, তোমরা পায়ে ইউজ করতে পারবে। এবং যাদের গলায় ঘরে কালো দাগ আছে, গলায় ঘরে কালো দাগের জন্য এই বডি ক্রিমটা হেল্প করবে। কারণ হচ্ছে অনেকে দেখা যায় যে ঘাড়ে প্রচণ্ড কালো হয়ে থাকে, কালো দাগ থাকে, সেটা রিমুভ করার জন্য এই বডি ক্রিমটা তোমাদের খুব বেশি ভালো কার্যকরী হবে। কারণ এটার অনেক রিভিউ আমি পেয়েছি, দ্যাটস ওয়াই আমি এটা তোমাদেরকে সাজেস্ট করতেছি। এবং এটাতে কোনো রকম সাইড এফেক্ট নাই, কারণ এটা হচ্ছে কি তোমার কোলাজেনের হোয়াইটনিং এসেন্স, যেগুলি সেগুলি শুধুমাত্র কোলাজেন আমাদের স্কিন টোনটাকে লাইট করতে হেল্প করে, আদারওয়াইজ এটার কোনো সাইড এফেক্ট নাই।
তো এই হচ্ছে গিয়ে বডির জন্য। এখন আমি তোমাদেরকে বলি যে আমি নাচা সিরাম দিয়ে আগে অনেকগুলো ভিডিও করেছি এবং নাচা সিরাম স্টিল নাও এখনো অনেক অনেক পপুলার এবং অনেক ডিমান্ডিং। সো নাচা নিয়ে আমি লাস্টে নাচা নিয়ে কথা বলে শেষ করবো। সো নাচা সিরাম হচ্ছে গিয়ে এটা যেটা আমাদের সোল ডিস্ট্রিবিউশন নেওয়া এবং আমাদের মেম্বারশিপ কার্ড আমি পেজেও এবং আমার ফেসবুক আইডি যেটা সেখানে হচ্ছে আমি পোস্ট করে দিয়েছি। তো নাচা সিরামের কাজ অ্যাকচুয়ালি কি, এটা হচ্ছে যাদের স্কিনে প্রচন্ড পরিমাণে ব্রণের প্রবলেম আছে, পিম্পলের প্রবলেম আছে এবং পাকা পাকা একনি আছে, সেটার জন্য এটা ইউজ করতে হবে এবং এটা তোমরা 3 থেকে 4 দিন অ্যাপ্লাই করার পরেই তোমাদের ব্রণটা এবং একনি যেটা আছে যেটা অনেক বড় হয়ে গেছে, ব্যথা করতেছে, স্পট হয়ে গেছে, সেটাকে গায়েব করে ফেলবে। টোটালি গায়েব করে ফেলতে হেল্প করবে এই নাচা সিরাম। এটা যেহেতু নাচা হোয়াইট সিরাম লেখা, সো এটা কিন্তু ব্রাইটনিং এর কাজ করে এবং এটা তোমরা 2বার ইউজ করবা, দিনে একবার, রাতে একবার। দিনের বেলা এটা ইউজ করে রোদে যাওয়া যাবে না, এটা শুধুমাত্র রুমে থাকলে ইউজ করা যাবে। আর যারা রাতে ইউজ করবা তারা এটার উপরে আমার ক্লিয়ার যে গ্লাসেস সেটা ইউজ করবা। এই কম্বোটা যারা এক্সট্রিম লেভেলের স্পট আছে, দাগ আছে, তোমার ব্রণ আছে, তারা এই কম্বোটা এটা দুইটা একসাথে ইউজ করবে। আই হোপ তোমাদের অনেক বেটার রেজাল্ট হবে, ঠিক আছে? সো এই হচ্ছে কি একনি স্পটের কম্বো। এবং নাচা সিরাম যেহেতু থাইল্যান্ডের বেশিরভাগ আমার যেগুলি প্রোডাক্টস আমি আমার পেজে তোমাদেরকে সাজেস্ট করি, মোস্ট অফ দ্য প্রোডাক্টসই হচ্ছে কি তোমার ইম্পোর্টেড ফ্রম থাইল্যান্ড এবং কোরিয়ান প্রোডাক্টসও আছে। যে এই ক্রিমটাও আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম, এটা ব্যাক্স মডেল ব্র্যান্ডের কোরিয়ান একটা তোমার ক্রিম, নাইট ক্রিম। এবং এটা হচ্ছে কি তোমার মিল্ক হোয়াইটনিং সিরাম, এটাও কিন্তু থাইল্যান্ডের, ইম্পোর্টেড ফ্রম থাইল্যান্ড। আর সিম্পলের তোমরা সবাই জানো যে সিম্পল হচ্ছে কি ইউকে ব্র্যান্ড, সিম্পলের ফেস ওয়াশ এবং সিম্পলের ময়শ্চারাইজার, দুটোই হচ্ছে কি আমার পেজে অ্যাভেলেবেল আছে। সো যে কোনো প্রোডাক্টস যদি তোমার প্রয়োজন হয় যে আপু আমি এটা ইউজ করতে চাই, সো আমার পেজ লিঙ্কে গিয়ে হচ্ছে আমাকে মেসেজ করে পেয়ে যাবো। তো এই হচ্ছে কি আমার সমস্ত প্রোডাক্টস। তো তাহলে তোমাদের ভালো লাগবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং কারো যদি কিছু প্রকার হয় আমাকে জানাবো, যাবো তোমার এই ভিডিওটা বা এই প্রোডাক্টসটা আমার ভালো লাগছে, এটা আমি ইউজ করবো, এটা আমি কোথায় পাবো এবং এটা কোন স্কিনের জন্য এবং আমার স্কিন টোনের সাথে এটা যাবে কিনা। সো এনি কাইন্ড অফ সাজেশনের জন্য আমাকে তোমরা নক করতে পারবে আমার পেজে অথবা আমার ইউটিউব চ্যানেলে। ওকে, চাচা, বাই বাই, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।